আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা গাফির। আজকে থেকে নতুন একটা সূরা শুরু হচ্ছে প্রিয় মোহতারাম। সূরাটার নাম হলো গাফির। আসলে গাফির কথার অর্থ হলো গিয়া ফরগিভার, ক্ষমাকারী। ফরগিভার, ক্ষমাকারী। জি। হামিম। প্রিয় মোহতারাম, যারা দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। ধারাবাহিক ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাল্লাহ শব্দে শব্দে গ্রামার যুক্ত আমরা কালার কোডের মাধ্যমে কোরআন বোঝার চেষ্টা করছি। আসুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। হামিম। আপনারা জানেন যে আমাদের কোরআনের বেশ কিছু সূরায় প্রথমেই এভাবে কাটা কাটা কিছু হরফ থাকে, যাকে বলে হরফে মুকাত্তা, কাটা কাটা হরফ। এর থেকেই শুরু করা হয়। আর এগুলোর অর্থ আমাদের খোঁজার দরকার নেই, এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। জি। এরপরে দেখুন প্রিয় বন্ধু, আল্লাহ বলছেন, মহাপরাক্রমশালী সর্বজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে এই কিতাব নাজিলকৃত। সুবহানাল্লাহ। শব্দে শব্দে দেখুন প্রিয় মোহতারাম। তাংজিলু। তাংজিলু হলো নাজিলকৃত। এটা হলো একটা নাউন। একে বলা হয় মাসদার। বুঝতে পেরেছেন? আমরা এটা সামনে দেখব। আসলে এই স্লাইডের ভিতরে লক্ষ্য করে এখানে কোনো ফেল বা ভার্ব নেই। আমরা তো ভার্ব বেগুনি কালার দিয়ে থাকি, কোনো ভার্ব নেই। তাংজিলু নাজিলকৃত, কিতাবি এই কিতাব, মিন আল্লাহি, মিন মানে হতে বা পক্ষ থেকে, আল্লাহি আল্লাহর পক্ষ থেকে। মিন হলো কি হরফে জার, হরফে জারার পরে এসএম বা নাউন আসলে নাউনের শেষে জের হয়। তা আল্লাহর পক্ষ থেকে এই কিতাব নাজিলকৃত, যিনি কি আল আজিজিল আলিম। আজিজ হলেন মহাপরাক্রমশালী, ওল মাইটি। আলিম সর্বজ্ঞানী। এর উপরে আর কেউ নাই। তার পক্ষ থেকে এই কিতাব আসছে ভাই, সুবহানাল্লাহ, আমাদের কাছে আসছে। আমরা কত সৌভাগ্যবান। আল্লাহু আকবার। যিনি মহাপরাক্রমশালী সর্বজ্ঞানী, তার পক্ষ থেকে এই চিঠিটা আসছে। আমরা পড়ব চিঠিটা, চিঠির নির্দেশনা শুনবো, মানব। আল্লাহু আকবার। একটু চিন্তা করেন না, আপনার কাছে যদি পৃথিবীর কোনো বড় বাদশাহ পক্ষ থেকে একটা চিঠি আসে, আপনার কাছে কেমন লাগবে? যে আপনার বাই নেমে আপনার কাছে চলে আসছে, আপনি পড়বেন। নিজে না পড়তে পারলে কারো কাছে যাবেন, ভাই কি লিখছে দেখেন তো। মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প আপনাকে চিঠি দিয়েছে, আপনি তো তখন খুশিতে বাক বাক। আল্লাহ বলছেন, আল্লাহ সে পক্ষ থেকে যিনি বাদশার বাদশাহ, বাদশার বাদশাহ, সেই বাদশাহ মহাপরাক্রমশালী সর্বজ্ঞানী, তার পক্ষ থেকে নাজিলকৃত এই চিঠি, এই কিতাব আমাদেরকে দিয়েছেন। আমরা যদি পড়তে না পারি, যিনি পড়তে পারে তাদের কাছে যাব, বুঝবো কি বলেছেন, তারপরে আমরা এর নির্দেশনা মেনে চলব। এটাই তো আসল কথা। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মিত্র, আল্লাহ বলছেন, তিনি পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠোর আযাবদাতা, অনুগ্রহ বর্ষণকারী। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তার দিকেই প্রত্যাবর্তন, ফিরে যাওয়া। জি। জি, শব্দে শব্দে দেখুন প্রিয় মোহতারাম। গাফির, মূল শব্দ হলো গফারা। গফারা মানে সে ক্ষমা করেছে, ইয়াগফিরু সে ক্ষমা করে বা করবে। আর যিনি ক্ষমা করেন তাকে বলা হয় গফির। প্রিয় মোহতারাম, আমাদের আলোচ্য সূরার নাম হলো গাফির, ক্ষমাকারী। এই শব্দকে কেন্দ্র করেই আমাদের সূরার নামকরণ করা হয়েছে, সূরা গাফির। ক্লিয়ার? বুঝতে পেরেছেন?
জি, প্রত্যেকটা সূরার নামকরণ করা হয় তার মধ্যে যে কোনো একটা শব্দকে কেন্দ্র করে। এর কোনো ব্যতিক্রম এখানে হয়নি, সেটাই হয়েছে। আল্লাহ ক্ষমাকারী কিসের? আর জাম্বি, পাপ। মানুষের পাপ ক্ষমাকারী হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর গুণগুলো কি দেখাচ্ছেন, আল্লাহ বলতেছেন ওয়া কবিল, কবিল মানে কবুলকারী কিসের? তওবি, তওবা কবুলকারী আল্লাহ। আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ তওবা কবুল করবেন। আল্লাহর কাছে পাপ করেছেন, ক্ষমা চান, আল্লাহ ক্ষমাকারী। আল্লাহু আকবার। আবার কি? শাদীদুল ইকাব, আবার কঠোর আযাবদাতা। কঠোর আযাবদাতা কিন্তু। আল্লাহু আকবার ভাই, এটাও কিন্তু বলে দিয়েছেন। আল্লাহ কিন্তু কঠোর আযাবদাতা। এরপরে আরো বলছেন জি, জু, জি জাতা, মনে আছে তো? জু অথবা জি অথবা জাতা, এটা মানে ওয়ালা অর্থে ব্যবহার করা হয়। কিসের? তাউইল, অনুগ্রহওয়ালা বা দয়াওয়ালা বা অনুগ্রহ বর্ষণকারী আল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম, এই আয়াতটার ভিতরে আল্লাহর কত গুণ। আসুন আমরা তওবা করি। দুনিয়াতে জীবনে অনেক পাপ করেছি, আল্লাহর কাছে তওবা করি যাতে করে আমরা তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করবেন, কারণ আল্লাহ ক্ষমাকারী। আপনি ক্ষমা চাইতে দেরি কিন্তু আল্লাহ ক্ষমা করতে কিন্তু দেরি নাই। আসেন আমরা আল্লাহর কাছে ফিরে যাই। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লা হুয়া, কালেমা। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আইনদাতা নেই, হুকুমদাতা নেই, বিধানদাতা নেই, কোনো ইলাহ নেই। ইলাইহি, তারই দিকে। ইলাহ মানে দিকে, হি মানে তার। দেখেন ইলাহ হলো কি? হরফে জার। ইলা দিকে। এখানে সবসময় মনে রাখবো যে ইলা বা এই ধরনের শব্দ আসলে হুটা হি হয়ে যায়। কারণ হু বা হি এর আগে যদি ইয়া থাকে বা জের থাকে তখন হুটা হি হয়ে যায় আর হুমটা হিম হয়ে যায়। তো ইলাই হি, ইলাই হু না হয়ে ইলাই হি হয়ে গেল। তারই দিকে আল মাসির, প্রত্যাবর্তন, ফিরে যাওয়া। আপনার আমার দিন শেষে, বছর শেষে, হায়াত শেষে তারই কাছে ফিরে যেতে হবে ভাই। কেউ দুনিয়াতে থাকতে পারবো না, দুনিয়া থাকার জায়গা না, আজীবন থাকার জায়গা না, স্থায়ী বাসনা এটা। এই দুনিয়া আপনাকে আমাকে ছেড়ে যেতে হবেই। বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, সহায় সম্পদ, গহনা যা কিছু আছে সব ফেলে দিয়ে চলে যেতে হবে তারই দিকে। অতএব আসেন আমরা আল্লাহকে আমরা শক্তভাবে ধারণ করি দুনিয়াতে। তাহলে আল্লাহ কাছে যখন ফিরে যাব তখন আমরা খুব ভালো থাকবো ইনশাল্লাহ। জি, এরপরে একজন আল্লাহ বলছেন কাফিররাই কেবল আল্লাহর আয়াতসমূহ নিয়ে বিতর্কে লিপ্ত হয়। সুতরাং দেশে দেশে বা দেশে বিদেশে এই কাফেরদের অবাধ বিচরণ যেন তোমাকে ধোকায় না ফেলে। জি, শব্দে শব্দে দেখুন। মা ইউজাদিলু, মা ইউজাদিলু অর্থাৎ বিতর্কে লিপ্ত হয় না, বিতর্কে লিপ্ত হয় না। ফি মানে ব্যাপারে, আয়াতি এই আয়াত সমূহ নিয়ে, আল্লাহর হুকুম আহকাম বিধান সম্বলিত এই কোরআনের আয়াত নিয়ে, আল্লাহি আল্লাহর বিতর্কে লিপ্ত হয় না, ইল্লা সারাব কেবল ব্যতীত কারা? আল্লাযিনা যারা, কাফারু তারা কুফরি করেছে। অর্থাৎ যারা তারা কুফরি করে এরা ছাড়া আল্লাহর এই কোরআনের আয়াত নিয়ে কেউ তর্ক বিতর্ক করে না, যুক্তি তর্ক খোরা যুক্তি খাটায় না। এটা আল্লাহ বলছেন। সেটা সেই হাজার বছর আগেও করছে, সেই ধারাবাহিকতা এখন যদি একটু চোখ কান খুলে দেখেন এখনো করে। এটা শুধুমাত্র কাফের মুশরিকরা করে না, ইহুদি নাসারারা করে না, মুসলমানদের নামধারী আমরাই করি। একটু খেয়াল করে দেখেন কারা কোরআনের হুকুম আহকাম নিয়ে বিতর্ক করে যে না এটা চলতে পারে না,
আল্লাহর বিধিবিধান চলতে পারে না, শরিয়া আইন চলবে না। এই তো আসল কথা। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় মোহতারাম, একটু খেয়াল করবেন যে আয়াতগুলোর মর্মার্থ আল্লাহ কি বলতে চাচ্ছেন, এটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। আল্লাহ বলছেন, আফালা তাতাবাদ্দারুন আল কোরআন, তোমরা কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরে তালা মেরেছ? আসেন আমরা ভালোভাবে চিন্তা গবেষণা করি। জি, এবার থেকে ভালো বলছেন, ফা, সুতরাং, ফা মানে কি অতএব, বা সুতরাং, বা তারপর, লা মানে না, ইয়াগরুরকা, ইয়াগরুরকা তোমাকে ধোকায় না ফেলে, ইয়াগরুরকা সুতরাং যেন তোমাকে ধোকায় না ফেলে, তাকাল্লুব অবাধ বিচরণ, হুম মানে তাদের, কাফের মুশরিকদের অবাধ বিচরণ মানে কি, তাদের ডাট শাট, তাদের গেট আপ, তাদের বেশভূষা, এই নিয়ে যে তারা দেশে বিদেশে চলাচল করে, শহরে বন্দরে যে চলাচল করে, পার্টিতে যায়, এদিকে যায় ওদিকে যায়, শাঁ শো করে গাড়ি গড়ি নিয়ে, বিমানে করে এদিকে যাচ্ছে, অমুক মিটিং করে তমুক মিটিং করে, এই সব যেন তোমাকে ধোকায় না ফেলে। প্রিয় বন্ধু, সবাই জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে সব কথা বলা হয়, কিন্তু আমাদেরকে কিন্তু বলতেছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যস্থতায়। অতএব তাদের এই সকল বিচরণ যেন আমাদেরকে ধোকায় না ফেলে। যায় হ্যাঁ রে, ওরা তো খুব ভালোই আছে, ওদের কত টাকা পয়সা, ওদের কত ব্যাংক ব্যালেন্স, ওদের ছেলে মেয়েরা বিদেশে বিদেশে পড়াশোনা করে, খবর দেখাবো, এগুলো যেন আমাদেরকে ধোকায় না ফেলে। জি না, এগুলো দিয়ে তাদের পরীক্ষা হচ্ছে, আপনার আমার যা দিয়েছেন এ দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছেন। অতএব আমরা যেন সবাই পরীক্ষা উন্নীত হতে পারি ভাই, এটাই আসল কথা। পরীক্ষা পাশ করতে হবে, ফেল করলে কিন্তু হায় হায় কোনো উপায় থাকবে না। জি, আল্লাহ আমাদের সবাই বোঝা তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা দ্বিতীয় পার্টে চলে আসছি। দেখেন আমাদের যে এখন গ্রামারের আজকের ক্লাসে তেমন কোনো ভার্ব নেই, অল্প দু একটা পেয়েছি, তা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন প্রিয় বন্ধুরা, আমাদের বিগত দিনে যত ফেল বা ভার্ব নিয়ে কথা বলেছি, এখন কিন্তু সেগুলো রিপিট হচ্ছে ভাই, নতুন কিছু আসতেছে না। এখানে দেখেন ইউ যা দিলু, বিতর্কে লিপ্ত হয়, ডিসপিউট করে, তর্ক বিতর্ক করে, থার্ড পারসন সিঙ্গুলার, ইউ যা দিলু। তাহলে বলেন তো এটা কত নম্বর ফর্ম থেকে আসছে? ইউ যা দিলু। যারা নিয়মিত ক্লাস করেন, আমি মনে করি, আশা করি আপনারা পারবেন। আর যারা মাঝে মাঝে ক্লাস করেন, মাঝে মাঝে করেন না, হয়তো তাদের জন্য সমস্যা হতে পারে। কিন্তু যারা নিয়মিত করেন, আপনারা নিয়মিত কোরআনের সাথে লেগে আছেন, আশা করি আপনারা পারবেন। দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। ইউ যা দিলু, এটা কত নম্বর ফর্ম থেকে আসছে? জি, এটা কাফারু, তারা কুফরি করেছে। কাফারা, বলেন তো কত নম্বর ফর্ম থেকে বা কত নম্বর দল থেকে আসছে? ভেরি ইজি। জি, দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। সশপাশে দেখুন পীর মোহতারাম, আজকের স্লাইড তা হলো ইয়াগরুর কা। এটা হলো গিয়ে আপনারা অনেকেই ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 10 নম্বর দলে কি সেটা জানেন, সদ্দা। সদ্দা সে বাধা দিয়েছে, এটার হবে গররা, সে ধোকায় ফেলেছে, গররা। সদ্দা ইয়া সুদ্দু হয়, আর গররা হবে ইয়া গুররু। কিন্তু কখনো কখনো এই গররাকে আবার বর্তমানকালে ইয়াগরুর বলা হয়। যদি গররা যদি ইয়াগরুর হয়, তাহলে সদ্দা হবে ইয়াসদুদ। ক্লিয়ার? বর্তমানকাল কখনো কখনো এভাবে তাসদিদকে ভেঙে করা হয় বিভিন্ন কারণে। তার অন্যতম কারণ হলো যদি পসেসিভ প্রোনাউন আসে, 10 নম্বর দলের পরে পসেসিভ প্রোনাউন আসলে, তাহলে সাধারণত ওই তাসদিদওয়ালাকে ইয়াগুররু না হয়ে ইয়াগরুর কা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে
কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।